সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল। ভারতে এক মুসলিম নারী হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে, অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কেন না? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউ'তামানু ফিহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? قال الرجل التافه يتكلم في امر العامه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউ'তামানু ফিহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল আমিন। সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খিয়ানতদার মনে করবে, খিয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আজকে আপনি জানেন, নেত্রীও চোর, নেত্রীর পোলাও চোর, নেত্রীর মেয়েও চোর, নেত্রীর বোনও চোর, নেত্রীর বোনের ছেলেও চোর। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ারবাজি ডাকাতি করেছে, এরা উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়েছে। এই ধরনের চোরের বাচ্চা চোরের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, কথা বোঝার দরকার আছে না নাই? আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন, বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না নাই? আমি ইন্ডিয়াকে বলবো, এটা ফিলিস্তিন না, মনে করবেন এটা বাংলাদেশ। শুনেন, ফিলিস্তিনে ফাইজলামি ইসরায়েল করতেছে, আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামি করবেন, ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যেতে পারবেন না, রাইগা যেতে হবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয়? আমরা কোন পরাশক্তিকে ভয় পাই? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কোনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান? হিসাব তো সহজ, বলে না হিসাব? জোরে বলেন হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শুনো মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে। এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে। সেখানে দেখেন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় ইসলাম বিজয় হয়েছে। আফ্রিকায় ইসলাম বিজয় হতে বেশি দিন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই। কারণ দেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বাড়ানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু
পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন শুধু নেতারাই নীতির পরিবর্তন চায়। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম, আরে দূরে বলে না, যুবকরা বলে না রে, এক তন্ত্রমন্ত্র বাকি আছে সেটার নাম, জোরে বলেন এক তন্ত্রমন্ত্র বাকি আছে সেটার নাম, আরো জোরে বলেন এক তন্ত্রমন্ত্র বাকি আছে সেটার নাম। এই ইসলাম আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না নাই? ওই তো সমস্যা হলো এই জায়গায় দাঁড়ান। আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে তোলার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞেস, ভাই আমি কোরআনের আলো ঘরে ধরলাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা প্রস্তুত আছে? দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষরা ভূত এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল? দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখনো, বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দাবি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন, খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন, আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন, তারা আছে, মুঘলরা কোথায় আজকে? কুচেরারা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই,
তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে, ছলে বলে কলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ, 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরে ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা কম না, তোর বাপে কইব, ঠিক না বেটি? 1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857-তে সিপাহী বিপ্লব, 1866-তে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947-এ ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সবকিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণে, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত, মুসলমানদের উপর জুলুম করত। ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো, মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা, মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা। 1947-এ দুটো রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। শুনেন, 1947-এর 14 অথবা 13 আগস্ট, আমি তারিখটা ভুলে গেছি, যেদিন পাকিস্তান হলো তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে, আমাদের আবাসভূমি হবে আলাদা, যেখানে কোরআনের আলোকে চলবে, শরিয়ার আলোকে চলবে, তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, তখন মুসলমানদের মিছিল কি দিত? মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। বলেন পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। আর জোরে বলেন না পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947-এ দেশ স্বাধীন হয়েছে। শুনেন, পাকিস্তান তখন দুই ভাগ ছিল, এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা, আর এক ভাগ পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে 1947 থেকে 1971। এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? আমাদের এখানে কাগজ হতো, তারা কাগজ ওপারে নিয়ে যেত, ওখান থেকে খারাপ কাগজ দিত। আমাদের এখানে ধান হইতো, তারা নিয়ে খারাপ ধান দিত। নানা বৈষম্যের কারণে 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ওই মুক্তিযুদ্ধের 3টা মৌলিক চেতনা ছিল। বলুন হুজুর কোথায় পেয়েছেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র বলেছিল 3টা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 1 নাম্বার সাম্য। বলেন 1 নাম্বার, বলেন না 1 নাম্বার। 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর মানবিক। 3 নাম্বার সামাজিক ন্যায় বিচার, সুবিচার। 3 নাম্বার সামাজিক। যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধ শেষ, 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের পর 72-এ ভারতে গিয়ে সংবিধান লিখেছে। ওই 72-এ সংবিধান যখন লিখেছে তখন না সাম্য, না সামাজিক মর্যাদা, না ন্যায় বিচার, না সামাজিক সুবিচার। সাম্যও নাই, মানবিক মর্যাদাও নাই, সামাজিক সুবিচারও নাই। ভারতে গিয়ে সংবিধান লিখে চেতনা লিখছে 4টা। এটা হলো গণতন্ত্র, আর এটা হলো ধর্মনিরপেক্ষতা, এটা হলো জাতীয়তাবাদ, আর এটা হলো সমাজতন্ত্র। আমরা বলি তোমার বাপের মাথা। এই 72-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। বুঝে বলেন, এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, রাস্তা বলেন সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নয়। বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই, আমি আপনাদেরকে দেখাই। আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই যে দেখেন
আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন। এই যে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024-এর জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন, অনেকে আছে, আবু সাহিদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরো এই যে 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না ঠিক? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে দু চারটা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করে, যেটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলে নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। এই ইউটিউবার, আমি কখন আপনাদেরকে বলি না, এটা কালকে ছেড়ে দিবেন, ঠিক আছে তো? ভালো করে ধরেন, শুনেন। দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, মানে একটা কমিশন করেছে, যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে। আচ্ছা বলেন, এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী? বেশিরভাগ নারী শাহবাগী না? মায়ের খাবেন উল্টা পাল্টা করলে। এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন একজন নারীর উন্নাটা গলায় রাখা, কিন্তু যখনই হুজুর দেখে টান দিয়ে মাথার উপর তুলে দেয়। এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয়, 1%ও না। আপনি শাহবাগী 1%ও নাই সারা দেশে, 99% মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে। প্রশ্ন হলে, আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান, তাহলে দেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই? সবগুলা শাহবাগী। এই শাহবাগীরা, এই শুনেন যুবকরা, এই শাহবাগীরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন, দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে, 318 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এখন এই 318 পৃষ্ঠা না, তুই 1000 পৃষ্ঠাতে, সেটা তোর বিষয়। কিন্তু লিখছে কি জানেন? আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, একদম ভূমিকা থেকে পড়ে শোনাই। দেখেন, 1 নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন? কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। ভূমিকা, এই যে দেখেন 33 নম্বর পৃষ্ঠা, ভূমিকা। বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন, ধর্ম, এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। আচ্ছা, কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে, ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এর ঈমান আছে না গেছে? এরপরে কি লিখেছে জানেন? লিখেছে যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও উত্তরাধিকার, তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। মানে ইসলামী শরিয়ায় বিশেষ 4টা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে। 4 জায়গা কি? বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে বলেছে শুধু এই 4 জায়গায় না, এই 4 জায়গায় তো আছে, এই 4 জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন না, আরো আস্তে বলেন। এরপরে এই
হারামজাদীরা কি লিখছে শুনেন, শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। এই যে নারীর যে পারিবারিক আইন আছে না আমাদের দেশে ইসলামের, এগুলো নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে, এটা লিখছে এখানে। এবার আরেকটু শুনেন, আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। ভরণ পোষণের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন? কারণ নারীরা ইসলাম মানে। অর্থাৎ তারা নারীরা বৈষম্যর শিকার হওয়ার 1 নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার 1 নম্বর কারণ হলো ধর্ম। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন, দাঁড়াইয়া বলেন, কি বলছেন জুড়ে বলেন, ভয় পান কেন? জুড়ে সবাইকে এখন বুঝছেন? আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, হাসিনা আপনার লিফট বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলতো আর নামতো। আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারেও যাওয়ার সম্ভাবনা আপনার ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না। রক্ত দিয়েছে আবু সাঈদ, রক্ত দিয়েছে মুগ্ধ, রক্ত দিয়েছে তাহমিদ, রক্ত দিয়েছে ওয়াসিম, রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান। আপনি এটা বলবেন না 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে 5ই আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে, সেদিন ঢাকায় রাজপথে কারফিউ ভেঙে প্রথম যে লোক নেমে এসেছিল, তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের জন্ম। সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন, সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফিউ ভেঙে যারা প্রথম ঢাকার রাজপথে নেমে এসেছিল, তার ভিতরে রেজাউল করিম আপনারও ছিল। সুতরাং ফাইজলামি করবেন না, ফাইজলামি সহ্য করা হবে না। আপনাকে আমরা সম্মান করি, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এটা আমরাও চাই, কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন, ঠিক না বেটি? কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনার নামে আপনার পাশে এই যে নাস্তিকরা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, স্পষ্ট ভাষায় মেসেজ দেই, এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত? আচ্ছা বলেন, যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে, ধর্ম আকদের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে, ধর্ম অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তারা মুসলমান না নাস্তিক? বলেন, তারা মুসলমান না নাস্তিক? ওই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে, দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে, সামনে যারা করবে তারাও দিল্লি মামু বাড়ি যাবে, বাংলাদেশে জায়গা হবে না। ভাই বলতেছে খালি জুতার বাড়ি হবে। ভালো করে বুঝেন ভাই, মাইক নিয়ে যান, ভালো করে বুঝেন। তারা লিখছে কি জানেন? তারা লিখছে হইল যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন, কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ। কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা, রিক্স আছে না নাই? কষ্ট আছে না নাই? এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা, ডাকাতদেরকেও দেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ডক্টর ইউনূস সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য, আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত 52 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া
খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল, ঠিক না বেঠিক? এত এই যে আপনার বিপুল সমর্থিত, আপনি যে বিপুল জনসমর্থন অর্জন করেছেন, ইন্ডিয়ার দালালদের সেটা সহ্য হচ্ছে না। এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলো করছে। আমরা আপনার পাশে ছিলাম, আছি, থাকবো, কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, আপনাকে ছাড়া হবে না। আর কিছু নাই, শেষ কথা ভালো করে বুঝেন। আমি আপনাদেরকে সহজ করে বলে যাই, তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করে আজকে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ, আসেননি আমার সাথে? আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই? দেখেন, হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বোঝাই। খ্রিস্টান ধর্ম, ভাই সাউন্ড আগের মতো রাখো। আপনি আমি বলতেছি, সমস্যা নেই, সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো, কমাই রাখো, এদিকে কমাও, বাহিরে বাড়াও, শোনা যায়। আর মাইক না থাকলেও আওয়াজ হবে ইনশাআল্লাহ। যখন মাইক ছিল না তখন আওয়াজ ছিল না, মাইক দিয়ে কি করবেন, সমস্যা নাই, শুনলেই হয়েছে। আমার গলা জুড়ে আছে, আমি যে জুড়ে কথা বলতেছি ও পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে, ঠিক না? ঠিক কথা ভালো করে বুঝেন। আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম, খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম। হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন? যখন পূজার সময় আসবে, মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, খাবেন, 3-4 দিন উৎসব করবেন, তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন না মূর্তি নদীতে ফেলাই দিবেন। বাস, আপনি টাটকা হিন্দু, পাক্কা হিন্দু। ঠিক আছে, প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে, উৎসব আছে, এখন সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁটো। সে খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা করবে। সে রাজনীতি করবে কেমনে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা কামায় না। সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে? যেভাবে মন চায় করো, তার ধর্ম মাথা কামায় না। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? ধর্মের মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? ধর্ম মাথা কামাবে না। তাহলে ধর্ম কোথায়? খ্রিস্টানরা বলে গির্জায়, হিন্দুরা বলে মন্দিরে। এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কেমনে? ইসলামে আছে না নাই? জোরে বলেন। আমি খাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা ইসলামে নাই। জোরে বলেন। আমি রাজনীতি করবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? ইসলামে আছে না নাই? এবার আমাদের মাথায় ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। মানে বলে ধর্ম থাকবে করে, বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই। এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের? এই চিন্তা আমাদের না হিন্দুদের? রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলো, এই দাবির সাথে কারা কারা একমত আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক, এই দাবির সাথে একমত আছেন না নাই?